সুপ্রভাত প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি, বলতে গেলে খুব 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 ভালো আছি। সত্যি কথা বলতে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা সব কিছু বুঝেই গেছো, তবুও আবার বলছি যে আজকে ছেলে আমার জীবনে এসেছে, আমার একটা সন্তান এসেছে জন্য হয়তো বা আজকে এত খুশির দিনগুলো আমার জীবনে আবার ফিরে আসছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, শুরু থেকে শেষ অবধি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে বাসি সমস্ত কিছু কাজ করে আমি কিন্তু স্নান ধান করে নিয়েছি, করে এদিকে চলে এসেছি সিম পাড়তে। তো ওই পাশ থেকে চালের উপরেরগুলো না পাড়াই হয় না, আর এই গাছের ভিতরেও প্রচণ্ড পরিমাণে ঝাঁকা ঝাঁকা সিম হয়ে আছে। তো এই সিমগুলো না দেখাই হয়নি, তো বাবাকে পরে বললাম যে দেখো এই গাছের ভিতরে কত সিম হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক বছর পর মা আমাকে ফোন করলো, আর আমারও ভুল ছিল। বাবুর অন্নপ্রাশনে যদি আমি একটাবার মাকে বলতাম, মা অবশ্যই আসতো, যেটা আমার ভুল আমি মনে করি। তো যাই হোক, আসলে আমিও তো বয়সটা সেরকম না, তো সেই জন্য অত কিছু বুঝিনি। যাই হোক, আমার ভুল আমি 100বার স্বীকার করব। তো যাই হোক, আমি পরে ভাবলাম যে মাকে একটা ফোন করি, তো মাকে ফোন করলাম, ফোন করে মার সাথে কথা বললাম। ভিতরে যে সিম সেটা বাবাও দেখেনি, প্রচুর সিম আছে। আর এদিকে হচ্ছে বাবার এই মোবাইলটা একদম নষ্ট হয়ে গেছে, তো আর একটা নতুন মোবাইল নিয়ে আসা হয়েছে। আপনার থেকে কমেন্ট পাই কি, আপনার থেকে কমেন্ট হইতেছে আপনার থেকে। ডিসপ্লেটা ফাটছে কেমন করে? হ্যাঁ, ডিসপ্লেটা ফাটছে কেমন করে? ডিসপ্লেটা হ্যাঁ কোন? যাই হোক, তো ওর জন্য বাবার জন্য একটা নতুন মোবাইল নিয়ে আসা হয়েছে। চলো দেই। এই মোবাইলটা পাপার, তাই না পাপা? যে তোমার মোবাইল, নাও 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 নাও। কি আবার শুদ্ধা লাগিয়ে নিয়ে আসছে যাতে করে কোনো সমস্যা না হয়। তো চলো এখন বাবার মোবাইলটা দিয়ে এটার মধ্যে সিম টিম ঢুকে সেটিং করে দিবে তোমার দাদাভাই। এদিকে মোটামুটি আমার রান্না বলতে ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে বাঁধাকপি, মূলো, আলু আর বেগুন কাটবো, এদিকে একটা শিম কাটবো, এগুলো দিয়ে একটা ঘন্ট হবে। ঘন্টটা আমাদের বাড়িতে রোজ আর ফেভারিট, তো এখানে ঘন্ট হবে। আর তার সাথে এখানে ডালটা কিন্তু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে সিটি মারছে। তো চলো এদিকে ঘর গোছাতে মার সাথে কি কথা হলো তোমাদের সাথে শেয়ার করি। তো মাকে ফোন করার পরে ফোন যেহেতু বোন ধরেছিল, বোনের সাথে কথা বললাম। তো বোনের সাথে কথা বলে অনেক দিন পর একটা আলাদাই ফিলিংস, তো বললাম মাকে দেওয়ার জন্য। মাকে দিলাম, কেমন আছে নাই জিজ্ঞেস করলাম। মা বলল যে ভাই কেমন আছে, তারপরে হচ্ছে জামাই কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, কে কে আছে, আমার ননদ ঠনদ ওদের কথা জিজ্ঞেস করলো, শাশুড়ি মার কথা জিজ্ঞেস করলো, কথা বলতে চাইলো মার সাথে, আমার শাশুড়ি মার সাথে। তো যেহেতু বাড়িতে ছিল না, উনি দিদির বাড়িতে, তো আমি বললাম বাড়িতে নেই। তারপরে তানিশের সাথে কথা বলতে চাইলো, ও বাড়িতে ছিল না। যেহেতু আমি সন্ধ্যার দিকে ফোন করেছিলাম, কেউই বাড়িতে ছিল না। তো যাই হোক, বললো যে জামাই আসলে যাতে অবশ্যই আমি ফোনটা ধরিয়ে দিই, কথা বলবে উনি। তো আমার এত ভালো লাগছে যে এত বছর পর সমস্ত কিছু ঠিক হচ্ছে শুধুমাত্র আমার ছেলের জন্য। আর সেটা না আমার এক দিদিভাই বলেও ছিল যে দেখো মিতু, সমস্ত কিছু তোমার ঠিক হয়ে যাবে একদিন। তো সত্যি আমার সুখের দিন চলে এসেছে। তো এদিকে বাবার জন্য একটা ফোন নিয়ে আসা হলো তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো হট করে যখনই মার সাথে কথা বললাম না, একটা অন্যরকম একটা যে অনুভূতি হলো যে সেই কত বছর আগে আমার বিয়ে হয়েছে 5 বছর হলো। 5 বছর আগে আমি মার সাথে আমার বাপের বাড়ির কালী পুজোয় তখন কথা বলেছিলাম, আর আজকে এত বছর পর বাবার সাথে তো প্রায়ই কথা হয়, কিন্তু মার সাথে সেইভাবে হয় না। তো অনেক কিছু জিজ্ঞেস করলাম কীরকম আছে নাই, তার সাথে সাথে বাড়ির সমস্ত সদস্য, আমার জ্যাঠতো দিদি, আমার জেঠু, আমার জেঠিমা, সবার সাথে কথা বলেছি। আমার পুরো পরিবার আমি আজকে ফিরে পেয়েছি শুধুমাত্র আমার ছেলের জন্য। তোমরা অনেকেই বলো যে মিতু তোমার সত্যি তোমার ছেলের
ভাগ্য খুব ভালো। হ্যাঁ সত্যি আজকে ছেলের ভাগ্যের জন্যই কিন্তু আমিও আমার ভাগ্যটা নতুন করে ফিরে পেলাম। যতবার আমি বলবো না ততবারই আমার মনে হয় যে ইস, সত্যি এখনই যদি ছুটে যেতে পারতাম বাড়িতে। তো খুব শীঘ্রই আমি বাড়ি যাচ্ছি বন্ধুরা। আর এই কথাগুলো যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করছিলাম ততক্ষণ মনের ভিতরটা জানি কীরকম করছিল, কারণ সুখ সমস্ত দুঃখ আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার এই পরিবারটা, যখন আমার এই পরিবারটা ছিল না তখন কিন্তু আমার এই ইউটিউব পরিবারই আমার কাছে ছিল। আমি আঁকড়ে ধরেছিলাম এই পরিবারটাকে, ভেবেছিলাম যে আমার কোনো দিনে আমার হয়তোবা আমার নিজের পরিবার হয়তোবা কোনো দিনও পাবো না, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক। কিন্তু যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই তারাই আজকে আমার কাছে সব। এই ভেবেই কিন্তু আমি আমার প্রত্যেকটা ইউটিউব পরিবারের সদস্যকে খুব ভালোবাসি। তো যাই হোক, আজকে সেই সদস্যরাই আমার। তো যাই হোক বন্ধুরা, তোমরাও আশীর্বাদ দিও যাতে এইভাবেই সবাইকে নিয়ে আমি থাকতে পারি, সবার ভালোবাসা নিয়ে। সবাই যেভাবে আমার কাছে এসেছে এইভাবেই যাতে সারা জীবন আমার কাছে থাকে, এইভাবেই যাতে আমিও তাদের সম্মান আর ভালোবাসা দিতে পারি। অনেক মনের মধ্যে ওদেরও আমি কষ্ট দিয়েছিলাম, সেই কষ্টটা একটু হলেও যাতে আমি ঘোচাতে পারি। তো এটাই আমাকে আশীর্বাদ করো। তো এদিকে খেতে চলে আসলাম শাক তুলতে। তো এদিকে ছেলে ঘুমাচ্ছে, ঘুমাতে এই যে উঠেই গেল। তো এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, ডাল আর যাই বাবা, এদিকে সব কিছু নিরামিষ দিয়ে তরকারি আর হচ্ছে ভাত। নিরামিষ বলতে এই যে কপি ঘন্ট, বাঁধাকপি ঘন্ট। আর এদিকে দেখো শাক করেছিলাম, তো সবার খাওয়া দাওয়া শেষ, তো সেই জন্য অল্প একটু আছে। বাবা খেয়ে দিয়ে বাইরে চলে গেল, বাইরে যাই বাবা যাই। আমি ঘরটা মুছে নিলাম, এই বাসনগুলো আমার শ্বশুরমশাই আমাকে ধুয়ে দিল, তো আমি স্নান ধান করে দিয়ে ঠাকুর দিয়ে দিলাম, বাড়ি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো চলো, ছেলে উঠে গেছে, এখন ওকে একটু দেখে একটু ঘুমায় নাকি। এখন বাসতে চলছে বিকেল প্রায় 5টার মতো। এদিকে চলে আসলাম বাবুর জামা কাপড়গুলো নিতে, বাবুকে ওর বাবার কাছে দিয়ে আসলাম। তো চলো জামা কাপড়গুলো নিব, আর হচ্ছে ছাগলটাকে নিয়ে বাড়িতে রাখবো। গরুটাকে মাকড়সার জাল, শিট। ছাগলটাকে নিয়ে যেতে পারবো কিন্তু গরুটা নিতে পারবো না, কারণ গরুটা না আগে আমি সবসময় নিতাম জন্য তখন ভালো ছিল, এখন ঢিস দিতে যাচ্ছে। তো এদিকে পুচকুও চলে, ওগুলো আনি নাই তো এখনো, ওই সামনের কাপড় আনি নাই এখনো। তো এদিকে কাপড় চোপড়গুলো নিতে আসছে, আর এদিকে দেখো ওরাও চলে আসছে আমার পেছন পেছন। বাবা তুমি আমার পেছন পেছন চলে আসছো বাবা। ও কি, ও মা কি করতেছো, ছাড়াও যে ধরে। পাপা বাবা এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ফুল ফুল ফুল, এদিকে তাকাও, এদিকে এই যে এই যে পাপা তুমি কোথায় আসছো? Love you. এদিকে দেখো শুনটা, পাপা সেই খুশি হয়েছে পাপা। ও পাপা এখন বাজতে চলছে রাত্রি প্রায় 8:30টার মতো। তো আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। এর আগেই আমি ভাতটা করে রাখলাম, ভাতটা আগেই করে রেখেছি, আগেই বলতে এই কিছুক্ষণ হলো ভাতটা করে রেখে বাবার কাছে যখন বাবু ছিল তখন আমি ভাতটা করে রেখেছি। তো এইমাত্র বাবুকে ঘুম পাড়ালাম, তো এখন আসবো তরকারি করতে। তরকারি বলতে ডিমের ঝোল করবো, আর দুপুরবেলা সমস্ত তরকারি আছে, বাবা বড়া নিয়ে আসছে, ওগুলো দিয়ে বাবাকে খাবারটা দিয়ে দিয়ে তারপরে আমরা ডিমের ঝোল করে নেব। তো চলো দেখতে থাকো। হাঁপিয়ে গেছি, তার একটাই কারণ, মানে এত
মানে ঘুমের সময় এত বাহানা, এই পাশে শোবে না ওই পাশে শোবে, এই পাশে শোবে না ওই পাশে শোবে, এরকম করতে 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 তারপরে ঘুমায়। তো যাই হোক এখন ঘুমিয়েছে। তো চলো, কিন্তু সেই সময় একটা ইম্পর্টেন্ট ফোন এসে গেছিলো, খুবই গুরুত্বপূর্ণ একজন লোক বলতে পারো। তো সেই জন্য আর ভাবলাম যে না, ফোনটা ধরাটা বেশি ইম্পর্টেন্ট। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে, ছোট্ট একটি পরিবারে। আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে। তোমাদের ওদিকে কোথায় কোথায় ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু এখনও জানুয়ারি বা ফেব্রুয়ারি পরে নেই না, তো অনেকের জায়গায় কিন্তু ঠান্ডা এত তাড়াতাড়ি পড়েও না। আমাদের এদিকে প্রচণ্ড কনকনে ঠান্ডা, সকালবেলা তো একদম পুরো কুয়াশায় ভর্তি থাকে। তো যাই হোক, একদিন তোমাদের অবশ্যই সকালের দৃশ্যটা শেয়ার করব। তো যাই হোক, এখন বাজতে চলছে প্রায় 7টার মতো। তো সকালে সমস্ত বাসি কাজ শেষ, তো স্নান করে নিলাম। তো ঠান্ডার মধ্যে না স্নান করতে মানে ঠান্ডাও লাগে, কিন্তু কি বলতো, ইচ্ছাটা কেমন করে, মানে ঘুম থেকে উঠে শুধু যদি উঠান ঝাড় দেওয়া থাকে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু ওই বাসি বাসন কোসন, তারপরে হচ্ছে ছেলের জামা কাপড় ধোয়া, এগুলো করলা, তারপরে এই ঘরগুলো মুছলাম, মানে এই পাকা ঘরগুলো মুছলাম। মুছার পরে না শরীরটা জানি কীরকম করতে থাকে, মানে স্নান করে একবারে পুজোটা দিয়ে দিই, ব্যাস সমস্ত কাজের ঝামেলা শেষ হয়ে যাবে। এই কাজগুলো মনে হয় বড় কাজ, আমার মনে হয় স্নান করা আর পুজো দেওয়া। তো সকাল সকাল যদি এটা হয়ে যায় না, তাহলে আর কোনো চিন্তা থাকে না। তো ছেলে জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি সকাল সকাল, তাহলে সারাদিনের রোদ্রে শুকিয়ে যাবে। তো যাই হোক, ছেলে আমার ঘুম থেকে উঠেছে ভোর 5টায়। আশেপাশে যত সবাই বলতেছে যে এত সকালে উঠে, তো আমি কি করবো বলো, এদিকে ঘুমাইতে ঘুমাইতে রাত্রিবেলা ঘুমিয়ে যায়, আর একদম প্রচণ্ড ভোরবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে বাইরে বেরোনোর জন্য। শুভ সকাল বন্ধুরা, ফিরে আসলাম আবার পরের দিন। দুদিন ধরে ব্লগ গুলো না দেওয়া হচ্ছে না ঠিকঠাক মতো। তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার। আসলে কিছু সমস্যার কারণে আমি দিতে পারিনি, তো আশা করছি সেই সমস্যাটার সমাধান হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি আবার ঠিক আগের মতো ব্লগ দেব। তো যাই হোক, পরের দিন সকালবেলা এদিকে আমি স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম এদিকে চা করতে। তো আগের দিন একটু দুধ নিয়েছিলাম, সেই দুধ দিয়ে করছি লাল চা বলে, সেই দুধ দিয়ে করছি আজকে দুধ চা। আজকে আর লাল চা করবো না। আমি আর আমার শ্বশুরমশাই দুজনেই উঠেছি, আর তাছাড়া তোমাদের দাদাভাই এখনও উঠেনি, ব্রাশও করেনি। তো সেই জন্য আমি আর বাবা মিলেই চাটা খেয়ে নেব। তো চা খেতে খেতে তোমাদের দাদাভাই কালকে অনেক সবজি খরচা নিয়ে এসেছিলো, যেগুলো আমি আর খুলিনি। তো সেই সবজি খরচাগুলো বের করে নিচ্ছি। এই সবজিগুলো নিয়ে আসছে বলছিলাম। তো এই যে ফুলকপি, গাজরগুলো পুচকুর জন্য গাজর, তারপর হচ্ছে বিনস, আর হচ্ছে মটরশুঁটি, এগুলো পুচকুর জন্য আনতে বলেছি। আর ব্রকলি, তোমরা অনেকেই বলেছিলে ব্রকলি, তারপর আর কি জানি বিট, এগুলো দিয়ে যাতে পুচকুকে খিচুড়ি রান্না করে দেই। তো বিটটা বোধহয় এখনও ওঠেনি, আর ব্রকলি পাওয়া যায়, তো হয়তো বা এখনও ওঠেনি। তো আমাদের এখানে শুধুমাত্র শীতের সময়ই আর কি এগুলো ওঠে, শীতের দিন ছাড়া না এই সমস্ত কিছু পাওয়া যায় না। তো এই আর কি, সবজি ডেলি নিয়ে বসেছি আর ভাবছি যে আজকে কি রান্না করব। যখন দেখবে ঘরের মধ্যে অনেক সবজি থাকে না, তখন কনফিউশন হয়ে যায় যে কি রান্না করব কি না করব। তো যাই হোক, এদিকে সবজিগুলো তুলছি এই গামলাটার মধ্যে, আর ভাবছি যে আজকে সমস্ত সবজি রান্না করব না ফুলকপি আলু দিয়ে ঝোল করব। আর আমার বর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একদম পাতলা ঝোল খেতে খুবই পছন্দ করে, না সেটা করব। তো ভেবেই কুল পাচ্ছি না। তো যাই হোক, দেখো পেঁয়াজকলিও নিয়ে এসেছে। এই শীতের দিনে পেঁয়াজকলি আর নতুন আলুর ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে বিনস, গাজর এই সমস্ত কিছু নিয়ে এসেছে ছেলের জন্য। তো চলো, এগুলোই রান্না করব আজকে। তো এই দেখো বন্ধুরা, বাবুর খিচুড়িতে যা যা দিব আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। একটুখানি হচ্ছে একটা আলু, তারপরে মানে একটা কোয়া আর কি ফুলকপি, তারপরে হচ্ছে বিনস, মটরশুঁটি, গাজর, তারপরে সাথে হচ্ছে মসুর ডাল, আর হচ্ছে চাল। আর একটুখানি হলেও আমি লঙ্কা, মানে একটা লঙ্কার হাফেরও হাফ নিয়েছি দিব, তার কারণ না হলে পরে আবার অসুবিধা হবে যে
ঝাল খেতে যাবে না। কমপ্লিট। এখানে মাছ ঝরতে দিলাম। আমি এইভাবে এই গামলাটার মধ্যে দিই, তাহলে কি হয় বলো তো, আমার এই মাছ ঝরানোর জন্য এক্সট্রা টাইমটা লস হয় না। তো এখানে বসিয়ে দেয়, এখানে আপনি মাছ ঝরতে থাকে। আর এদিকে তো বাবুর খিচুড়ি আছে, এখানে খিচুড়ি করে রেখেছে, একটু পরে খাওয়াবো, এখন না, কারণ এখনও 10টা বাজেনি, 10:30 বাজেনি, 10টা 10:30টার দিকে খাওয়াবো। আর এখানে হচ্ছে একটা চচ্চড়ি করেছি, কালো জিরা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কফির ডাঁটা, আলু, পেঁয়াজ কলি এগুলো দিয়ে। আর এখানে হচ্ছে ফুলকপির ঝোল, একদম টেলটেলা ফুলকপির ঝোল, মটরশুঁটি গাজর দিয়ে। তো চলো, রান্নাবান্নার পাটটা চুকে গেল, মানে অনেকটা ঝামেলা শেষ, এখনও হচ্ছে আর কি, এখনও একটু জাল হলে নামিয়ে নেব। তো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নেব। আর এই ঘরটার বিছানাটার অবস্থা খুব খারাপ, তো বিছানার চাদরটা চেঞ্জ করব, করে তারপরে নতুন একটা বিছানার চাদর পাতবো। এই হচ্ছে বাবুর খাবার। ব্যথা লাগে, ঢাক করে ফেলা দিবি না। তো এতগুলো খাবে না, যতটুকু খাবে অতটুকু খাওয়াবো, জোর করে না। খিচুড়ি ধরবে, যতক্ষণ ধরতে না পারে ততক্ষণ ওর শান্তি নেই। থালা বাটি যা আছে সামনে ধরবে। এই তো আর যেটা ধরবে হাতে খসানো জ্বালাই আছে। হ্যাঁ, চুপচাপ কি বসে নাকি? চুপচাপ বসে নাকি? হ্যাঁ, এই না দুষ্টু বাবা রে, আমার দুষ্টু বাবা। লিটল স্টার, বাবা লিটল স্টার দেখছো? দিশা স্টার তুমি দেখছো বাবা? সাজায় এখানে, বাবা সাজায় এখানে, সুন্দর করে সাজে সাজে দেয়। ও তো বসে থাকবে না, সাটা বসে থাকবে, তারপরে ঘ্যান্টু দেখা যাবে। এদিকে দাও, এদিকে আনো। আর এইখানেও তো পয়সা দাও। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে এরকম করে ঝোলাবো, এই যে এমন করে পান্ডা এখানে বসবে। একটা দিয়ে দড়ি টানে, বুঝলো? এইগুলা তো নিচে হচ্ছে না। বাবা এটা স্যান্টা, হ্যাঁ বাবা এটা স্যান্টা ক্লজ। স্যান্টা ক্লজ কোথায় চলে যাচ্ছে? পাপা এই যে সোনাই, কেক দিবা আমাকে? আপু আস্তে আস্তে, এটা ফাটায় না। দেখো ওরে বাবা, ওরে বাবা, পিছনে ইয়া আসেই না কিছু। কেন কি করবো? উঁচা করবো? দাঁড়াও না, দাঁড়াও তো। নালে ওই ব্ল্যাঙ্কেটটা দেই, তাহলে উঁচা হবে। এত উঁচু করা যাবে না, ওইভাবে বসানো যাবে না। ফেটে গেছে। আউ আহা, দেখো না এদিকে। এটা ছাড়, এটা ছাড়, এটা না। এগুলো পছন্দ না, এটা এটা কি করবো? উঁচা করবো? খেলতেছে পাপা।
যে ড্রেস তোলো, এটা তোলো, এই লেটের জিনিসটা তোলো। বুঝেছি তো। ওরা গেল রে গাড়িটা তুলে দাও। এটা ধরেই না, ওর এটা পছন্দই না। চুল ঢুল আছে না? তো বন্ধুরা ভালোভাবে আরো করতে চাইছিলাম, কিন্তু যাই হোক এবছর আর করতে পারলাম না। তো দেখা যাক সামনের বছর যদি পারি আরো ভালো করে করব ক্রিসমাস ডে সেলিব্রেশন। তো দিচ্ছি তো বাবা। তো দেখো বেকারি কেক নিয়ে আসা হয়েছে, চলো কেকটা কাটি। না বাবা না 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 না, আমার ছেলে একদম পাগল হয়ে গেছে। দাও আমাকে, দাও, আমি কেটে নিচ্ছি। না হয়ে গেল, আমি একটা তুলে ওকে দেই হাতে নাকি? তুইলে দিবা, ও শেষ ইয়া করে ফেলবে, নষ্ট করে ফেলবে। দিচ্ছে বাবা, দিচ্ছে। আমি দেই, আমি। হ্যাঁ এইভাবে কি খাওয়াইতে পারো? পাগল নাকি গো তুমি? অসম্ভব। মা যাও, তুমি যা দাও, দাও যা, তুমি যা দাও, আমি ওদের বাড়ি যাই। তো যে বাবুর জন্য চানাচুর, আর বাবু তো চানাচুর খাবে না, আর কেক নিয়ে আসছে বাবা হচ্ছে সোনার জন্য কেক নিয়ে আসছে। নাও বড়দিনের কেক নাও, কাটাই আছে, তুলো। কি আছে হাত? তোমার কি সর্দি লাগছে? এটা নাও তোমার জন্য, এই পাশে এই যে হ্যাঁ। এখানে হইবে, তোমার খাওয়া এখানে হইবে।